সকলকে জয় গুরু। আজকে দেখুন, রাজনীতি। রাজনীতি মানে কি? রাজনীতি মানে রাজার নীতি। রাজা যে নীতির দ্বারা রাজ্য শাসন করে সেটাই রাজনীতি। আমরা কিন্তু রাজনীতি করি না বা কোনোদিন করিনি, বা এটা সম্পর্কে এতটা জ্ঞানও নেই। তবে আমরা নাগরিক হিসেবে ভালো মন্দ বলার অধিকার আছে। কোন সরকার ভালো করছে, কোন সরকার মন্দ করছে, যেটা চোখে দেখছি সেটা তো প্রত্যেকে বলবে, বলার অধিকার তাদের আছে। করিনি রাজনীতি কোনোদিন, করব না, আর এখন শেষ বয়সে এখনও করব না। তবে ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতেই হবে। আজকে দেখুন, সে ছোটোবেলা দেখেছি সে সিপিএমের সময় সিপিএম সরকার, তার আগে দেখেছি ইন্দিরা গান্ধীর সরকার। তবে ইন্দিরা গান্ধীকে আমরা ছোট ছিলাম তখন, উনি যতটা করেছে ওনার ভালোটাই দেখেছি, অত বুঝতাম না। তবে অন্তত ওই লবণ হ্রদে যে বাংলাদেশ শরণার্থীদের উনি আশ্রয় দিয়েছিল, তাদেরকে যে পরিষেবা দিয়েছিল, যেভাবে রেখেছিল, সেটা তো দেখেছি নিজে চোখে। আবার বাংলাদেশের যুদ্ধে যে সহযোগিতা করেছিল, বাংলাদেশ স্বাধীন করার জন্য যে উনি যে সহযোগিতা করেছিল, আজকে ইন্দিরা গান্ধী সহযোগিতা না করলে বাংলাদেশ স্বাধীন তো হতো না। তাহলে অনেক অনেক করেছেন উনি মানুষের জন্য, এটা মানতে হবে। তারপরে এলো সিপিএম সরকার। সিপিএম সরকারের সময় দেখেছি, অতটা আমাদের রাজনীতি বুঝি না তখন, বাবা দাদারা সবাই কিন্তু সিপিএমের মধ্যেই দেখেছে, এটা সত্যি কথা। কাস্তে হাতুড়ি তারাই আমরা বলতাম ছোটোবেলা শুধু। সিপিএম সরকার কি খুব ভালো ছিল? তাদের সময় অনেক কিছু শুনেছি, অনেক, তারা হয়তো অনেক কিছু করতে পারেনি, কিন্তু তাদের মধ্যে কিন্তু গৃহযুদ্ধ চলেছে, অনেক অনেক তারা করেছে সেখানে তখন। এখন এখন শুনি অনেক সাংবাদিকের মুখে। তারপর সিপিএমের পালা শেষ হলো, তারপরে এলো তৃণমূল সরকার। তৃণমূল সরকার এই 15টা বছর কেটে গেছে, শুধু শুনতাম এখানে দাঙ্গা, ওখানে খুন, ওখানে চুরি ডাকাতি, ওখানে ধর্ষণ, এই শুনতাম, এই সারা শুনে এসেছি। এই যে বড় বড় ইয়েগুলো, অন্যায়গুলো, সেগুলো শুনেছি। শুধু শুনতাম খুনের কথা, মারামারি, স্বৈরাচার, যত দাঙ্গা, এইগুলোই কানে এসেছে এতদিন। এখানে ধর্ষণ, ওখানে খুন, ওখানে যাদবপুর কলেজে কত ছাত্র ওখান থেকে ফেলে র্যাগিংয়ের মাধ্যমে ফেলে মৃত্যু হলো তাদের, এইগুলো শুনেছি। গ্রাম থেকে তারা পড়তে এসেছে, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে কত ছাত্রের মৃত্যু হলো এই শুধু এই র্যাগিংয়ের জন্য। আবার এই আরজিকর কাণ্ড, আমাদের কামদুনির কাণ্ড, এখনও গায়ে কাটা দেয় শুনলে। এইগুলোই শুনে এসেছি এই 15টা বছর। কাজ যা করেছেন তার থেকে দুর্নীতিটা বেশি চলেছে, সেটার প্রকাশ এখন তো হচ্ছে। দেখুন যে যারা দায়িত্ব নিয়েছে রাজ্য চালাবে, এসব নেতা মন্ত্রী এমএলএ কমিশনার বিডিও থেকে শুরু করে, তাদের যে আসল ভিতরের যে রূপ, সে বিশ্বরূপটা আজকে বেরিয়ে আসছে। দেখুন কারা দায়িত্ব নিয়েছিল রাজ্যে, কাদের হাতে দায়িত্ব ছিল, আজকে দেখতে পাচ্ছি এরা নাকি মানুষের সেবা করবে, এরা নাকি দেশের সেবা করবে, এরা নাকি দায়িত্ব নিয়েছিল। আজকে যারা যেসব পদের ক্ষমতা বলে, ক্ষমতার অধিকারে তারা কি করেছে, তারা সমস্ত সরকারি টাকা লুটপাট, তারপর এই ক্ষমতার দিয়ে তারা বিভিন্ন দু নম্বরই কাজকর্ম করেছে। আর কয়েক কোটি টাকার মালিক তারা, কয়েকশো কোটি টাকার মালিক এক একজনই। তাহলে এই সমস্ত টাকা যদি তাদের ঘরে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের উন্নতি কী হবে, কী করে পশ্চিমবঙ্গ রাজ্য চলবে? তাদের সমস্ত টাকা তো তাদেরই ঘরে, এই সমস্ত নেতা মন্ত্রীদের ঘরে। এটা আজকে আমরা শুনে আমরা শুধু রোজ শুনছি, দেখছি যে ধরা পড়ছে, ওকে নিয়ে যাচ্ছে, ওকে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে। এইগুলো সব নেতা, সব বিধায়কগণ, সমস্ত এমএলএ থেকে কাউন্সিলর থেকে সমস্ত
এই কি চলেছে, এই 15 বছর কি চলেছে, এখন সেটা বেরিয়ে পড়ছে, এখন সেটা বেরোচ্ছে। দেখুন, এই ধরনের নিকৃষ্ট চরিত্রহীন, এই ধরনের লোভী দুষ্কৃতী, এরা নাকি দেশ শাসন করবে, এরা মানুষের সেবা করবে। এই ছোট্ট নীচ মানসিকতা নিয়ে যারা ঘরে গোডাউন ভরে রেখেছে সরকারি সমস্ত ত্রাণ তহবিলগুলো, সমস্ত জিনিসগুলো, মানুষকে দেওয়ার মতো মানসিকতা নেই যাদের, তারা নাকি দাঁড়িয়েছে এই এই পদে। তাদেরকে কারা দাঁড় করিয়েছে, কে কে, হ্যাঁ, এই নিয়োগ কারা করেছে, এই ধরনের মানুষকে নিয়োগ করেছে। আর এই ক্ষমতা বলে তারা এই ধরনের দুষ্কর্মগুলো করে বেরিয়েছে, অত্যাচার করে মানুষের উপর চরম অত্যাচার করেছে। এই ক্ষমতার বলে তারা এই সমস্ত দুর্নীতিগুলো করেছে। হ্যাঁ, এই ক্ষমতায় এসেছে শুধু এইগুলো করার জন্য। এরা 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 মানুষের সেবার জন্য এরা এরা শপথ নিয়েছিল, মানুষের পরিষেবা দেওয়ার জন্য, জনগণের জন্য। যখন তারা শপথ নিয়েছিল, তারা কী শপথ নিয়েছিল, আর তারা কি কি করেছে এত এই ক বছর ধরে, 15 বছর ধরে, সেটা তো এখন বেরিয়ে পড়ছে। আগে ছোটোবেলা শুনতাম নোংরা রাজনীতি, রাজনীতি মানে নোংরা, রাজনীতি মানে এইগুলো টাকা লুটপাট, সরকারি টাকা লুটপাট। আর এই সরকারি টাকা লুটপাটের জন্য যার ভাই ভাইকে খুন করেছে, প্রতিবেশীকে খুন করেছে, নেতাকে খুন করেছে, মন্ত্রী খুন হয়েছে। এগুলো এই শুধু এর জন্য আজকাল আমরা তো কোনো নাম বলতে পারি না। একটা উপপ্রধান, পঞ্চায়েত সদস্য, তাদেরও 4-5টা গাড়ি আমাদের এলাকায়। আমরা পঞ্চায়েতে এখনও বসবাস করি, কলকাতার পাশে থাকলেও আমাদের এলাকাটা এখনও পঞ্চায়েতে রয়েছে। একজন প্রধান তার সে যে টাকা করি রেখে গেল, 4 পুরুষ ধরে খেতে পারবে, 4 পুরুষ ধরে খেতে পারবে। একটা পঞ্চায়েত সদস্য, সেও 2-3টে গাড়ি, 2টো বাড়ি, 3টে বাড়ি। এরা নাকি দেশের সেবা করবে, একে বলে রাজনীতি। আজকে দেখতে পাচ্ছি রাজপ্রাসাদ, 400 কোটি টাকা রাজপ্রাসাদ, বস্তা বস্তা টাকা তাদের ঘরে। হ্যাঁ, এই সমস্ত ব্ল্যাক মানিগুলো তাদের ঘরে রেখে দিয়েছে। তাহলে এই 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 যে এই যে এই যে দেখছি আমরা দেশের নেতা মন্ত্রীদের যে চরিত্র বেরিয়ে পড়ছে আজকের প্রতিটা খবরে, প্রতিটা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি। এখন এই যে 15 বছর যেটা হয়ে গেছে, সেটা এখন ধরপাকড় করে, এই ধরাপাকড় করে কি হবে? কিছু তো হবে না। যেটা হয়ে যাওয়া সেটা হয়ে গেছে। এত টাকা পয়সা, এত সরকারি আবাস যোজনার টাকা, কাটমানি, সমস্ত কিছু সব তাদের ঘরে। হ্যাঁ, এই যে আজকে মমতা দিদি করেছে কাজকর্ম, সে করেছে, সে করেনি একদম কাজ, সেটাও কিন্তু মানুষ বলবে না। কিন্তু তিনি কি দেখেছেন? তিনি তো এখন দেখছেন যে তার নেতা মন্ত্রীরা এই গত 15 বছর ধরে কি করেছে, তার কি করেছে তারা, তারই নেতা মন্ত্রীরা, তারই নিয়োগ করেছেন তিনি। আর নিয়োগ পদ্ধতি, ওই জন্য বলে যখন কাউকে কোনো পদে নিয়োগ করা হবে, 100 বার তার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। সে কেমন টাইপের মানুষ, কোন বংশে তার জন্ম, তার চরিত্র কেমন, তার কী ধরনের মানুষ সে, এগুলোকে দেখতে হবে। এগুলো দেখে তবে নিয়োগ করা উচিত। আর দেখুন, এদের ঘরে আর আছে এমন মানুষ আছে, তারা এখনও 10,000 টাকা এক জায়গা করে চোখে দেখতে পারেনি, এমন মানুষ আছে। এমনও গরিব চাষি আছে, টাকার জন্য তারা চাষ করতে পারছে না। এমনও মানুষ আছে, তারা টাকার জন্য বাবা মাকে চিকিৎসা করতে পারছে না। 1 লাখ 2 লাখ টাকা তারা কোনো দিন এক জায়গা করতে চোখে দেখেনি। আর এই সমস্ত নেতা মন্ত্রীদের ঘরে কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা বিষয় সম্পত্তি তারা করে নিয়েছে। কি করেছে, আর কি গর্ত থেকে কীভাবে বিষধর সাপগুলো বেরিয়ে পড়ছে, সেটা তো আমরা দেখছি।
তাহলে আমরা তো রাজনীতি করি না, কোনো পার্টি করি না, ভালো ভালো মন্দ মন্দ, চোখে যেটা দেখছি সেটা তো বলবোই, বলতে হবেই। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। তাহলে বর্তমান এই কারণে মানুষ ক্ষেপে ক্ষেপে গিয়ে মানুষ এদের অত্যাচারে আজ অতিষ্ঠ হয়ে আজকের নতুন সরকারকে এনেছে। তারা অতিষ্ঠ হয়েছে, তারা মানুষ মুখে কিছু বলেনি, তারা ভিতরে তৈরি হয়ে রয়েছে। তারা এই দুর্নীতিকে আর তারা নিতে পারছিল না, তাই তারা আজকের পরিবর্তন চেয়েছে, তাই পরিবর্তন এনেছে তারা, তাই এই বর্তমান সরকারকে এনেছে, বিজেপি সরকারকে। এখন আবার দেখবো আমরা বিজেপি সরকার কিন্তু সুন্দর ভালো পদক্ষেপ নিয়ে আজকের কাজ শুরু করে দিয়েছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের শুভেন্দুবাবু, আমাদের প্রধানমন্ত্রী। দেখব, হ্যাঁ তাদেরও যদি মন্দ দেখি তাদের সেটাও আমরা বলবো, বলবো না কেন। তারা কিভাবে সরকার চালায় 10 বছর 5 বছর 15 বছর আমরা নাগরিকরা দেখবে, এটা জানবে নাগরিকের হাতে সব। মমতা দিদি তো দেখলো নাগরিকদের হাতে সব কিছু, নাগরিক মানুষের হাতে সব ক্ষমতা। তারা তারা চাইলে যখন তখন ওলটপালট করে দিতে পারে, সেটা তো মমতা দিদি এবার বুঝে গেল তো, হ্যাঁ বুঝতে পারলো তো। তাই মানুষের সেবা সঠিকভাবে না দিলে, মানুষকে ভালোভাবে না রাখতে পারলে শান্তিতে, মানুষকে সুষ্ঠুভাবে না রাখতে পারলে, মানুষের পরিষেবা সঠিকভাবে না দিতে পারলে, মানুষ তো মানুষের হাতে সব। মানুষ এক এক কিসে লহমায় তার উল্টে দিতে পারে। জনসাধারণের হাতে সব, তাদের হাতে ক্ষমতা। তারা রাখলে রাখতে পারে, তারা ফেলে দিলে এক ঝটকায় ফেলে দিতে পারে। তাই সরকার যদি সঠিক পদ্ধতিতে সঠিকভাবে মানুষের পরিষেবা দিতে পারে, সমালোচনা তো থাকবে, ভালো কাজের সমালোচনা, মন্দ কাজের সমালোচনা সব থাকবে, কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা তো মানুষের আছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা প্রত্যেকের আছে। আজকে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে ভালো নিচ্ছে, দেখছি নতুন সরকার আমাদের, দেখছি তো সব। এই যে অনুপ্রবেশকারীদের রোখার জন্য যে বর্ডারগুলো, এটা অবশ্যই প্রয়োজন ছিল, দরকার ছিল, অবশ্যই দরকার ছিল। এত অনুপ্রবেশ করে ভারতের লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, খাদ্য বস্ত্র বাসস্থানের অভাব দেখা দিচ্ছে, দরকার ছিল। SIR এর দরকার ছিল, সত্যি দরকার ছিল। ভোটের বাছাই হওয়া দরকার ছিল, মানুষকে বাছাই হওয়া দরকার ছিল, SIR হওয়া প্রয়োজন। তাই বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সবাই ভালো ভালো লাগছে, ভালো বলছে, সবাই ভালো বলছে। ভালো সরকার আমাদের শুভেন্দুবাবু যে পদক্ষেপগুলো নিয়েছে, দেখা যাক তিনি কতটা তার মন্ত্রীদের নিয়ে, তার নেতা মন্ত্রী, তার ডান হাত বাম হাত মানুষকে নিয়ে তারা কতটা এই ইয়েগুলো যে পরিকল্পনাগুলো নিয়েছে সেটা সঠিক পদ্ধতিতে তিনি করে চলুক। তাই মানুষের ভালোবাসা, মানুষের তার উপর আছে, মানুষ ভালোবাসে বলে তাকে এই বিজেপি সরকারকে মানুষ এনেছে। নমস্কার। আমার আলোচনাগুলো ভালো লাগে, কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে।